আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা পবিত্র হজ্জে বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। তাকওয়া অর্জনে হজ্জে বাইতুল্লাহর ভূমিকা, এই বিষয়ের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ফারুক আজম হজ ও উমরা গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান, তোহা তৈয়ব এয়ার ইন্টারন্যাশনালের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম আস-সাঈদী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আমরা স্টুডিওতে হজ্জে বাইতুল্লাহর যে বিষয়ে আলোচনা করব, আসলে তাকওয়া অর্জন করার জন্য হজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হজ্জে বাইতুল্লাহ কী বিষয় নিয়ে আলোচনা হয়, কী বিষয়গুলো কাজ করা হয়, ফরজ ওয়াজিব সুন্নাহগুলা, পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ, টোটাল বিষয় নিয়ে আমাদের সম্মানীয় আলোচক তিনি আলোচনা করবেন। আমরা দীর্ঘদিন পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ সফরের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির হাজদেরকে আমরা সাথে আল্লাহর করে নিয়ে যাই আমাদের ফারুক আজম হজ কাফেলা, ফারুক আজম হজ উমরা গ্রুপের পক্ষ থেকে। এবছর ইনশাআল্লাহ 2026 সনে আমরা হজ্জে বাইতুল্লাহর ফাইনাল নিবন্ধন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। হুজুরও আমাদের সাথে যাবেন। আমি হুজুরের নিকট অনুরোধ করব তাকওয়া অর্জনে হজ্জে বাইতুল্লাহর কী ভূমিকা, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম, ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন, সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া আদায় করছি আজকের আমাদের বিজ্ঞপ্রাজ্ঞ সঞ্চালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল নবী হক্কানী সাহেবের, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি গুনেগারকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত দর্শক, পবিত্র কালামে পাক থেকে আমি এক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের দীর্ঘদিন সফর এবং এই হজের, পবিত্র হজের সাথে, পবিত্র উমরার সাথে সম্পৃক্ততার এই মধ্য দিয়ে আমাদের যেই অভিজ্ঞতা স্বল্প, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আজকে কথা বলতে সাহস পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, ভয়ভীতি অর্জনের সর্বোৎকৃষ্ট মাধ্যম আমরা যদি দেখতে চাই, তাহলে আল্লাহর কালামে পাকের দিকে একটু খেয়াল করলেই আমাদের কাছে সুস্পষ্ট হবে। আল্লাহ নিজেই ইরশাদ ফরমাচ্ছেন, ওমাই ইউআযযিম শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলতেছেন যে আমার নির্দেশন সমূহকে তোমরা সম্মান করো, এই সম্মানের মাধ্যমে তোমাদের কলবগুলি তাকওয়ায়ে ইলাহি তথা আমি আল্লাহর ভয়ে পরিপূর্ণতা লাভ করবে। আর আল্লাহর নির্দেশন সমূহ দুই ভাগেই আমরা দেখি, স্বাভাবিকভাবে বিভক্ত, এই শাইরে জামান এবং শাইরে মাখান। এই শাইরে মাখানগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট যেটা, সেটা হচ্ছে পবিত্র কানায়ে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, সাফা মারওয়া, এরপরে আমাদের মাথা, এরপরে মিনা মুজদালাফা, আরাফাতের ময়দান, এগুলা সবগুলাই এই শাইর আল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। মদিনায়ে মনোয়ারা, মসজিদে নববী শরীফ, আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেই শুয়ে আছেন যেই পবিত্র স্থানে, টোটাল এই হজের সফরটাই এই আল্লাহর নির্দেশন সমূহকে অনুসরণ করা এবং অনুকরণ করা। আমরা যদি সাফার দিকে তাকাই, তাহলে সাফা মারওয়ার মধ্যে হজরত হাজরা আলাইহিস সালাতু সালাম এই পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন, ওটাকে অনুসরণ করা, এটা শাইর আল্লাহ পরিণত হয়েছে। এটাকে অনুসরণ করা, এটাই তাকওয়ার মাধ্যম। আমরা যদি মিনা মুজদালাফার দিকে দেখি, ঠিক একই অবস্থা। যদি আমরা আরাফাতের দিকে দেখি, হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হয়েছিল এবং দোয়া কবুল হয়েছিল, ওই জায়গাটাও আল্লাহর শাইর আল্লাহর অন্তর্ভুক্ত। মদিনায়ে মনোয়ারা, এভাবে জবলে নূর, জবলে সুর,
এবং খাকে শেফা ইত্যাদি ইত্যাদি, এই সবগুলা হজের সফরের যতগুলা কার্যক্রম রয়েছে সবগুলাই আল্লাহর নির্দেশন, এবং এই নির্দেশনগুলিকে সম্মান এবং জিয়ারা মাধ্যমেই কিন্তু আল্লাহর নৈকট্য এবং হজের এই যে পরিপূর্ণতা, হজের সমস্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে কিন্তু আল্লাহর নির্দেশনসমূহের তাজিম সম্মানের মাধ্যমে, জিয়ারার মাধ্যমে এবং এইগুলাকে সম্মানের মাধ্যমে। বিদায়ী হজের সফরটা আল্লাহর তাকওয়া বা আল্লাহর ভয়ভীতি অর্জনের সর্বোৎকৃষ্ট একটা মাধ্যম। এই মাধ্যমটার মধ্য দিয়েই একটা বন্দা তার এই মাওলার দিদারে ইলাহি অর্জন করাটা যতটুকু সহজ, সেটা অন্য কোনো ক্ষেত্রে এতটুকু সহজ নয়। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত এই সফরের সাথে সম্পৃক্ত। ফারুক আজম হজ কাফেলা, ফারুক আজম হজ উমরা গ্রুপ, তোহাতুই বিয়ার ইন্টারন্যাশনাল এর মাধ্যমে দীর্ঘদিন যাবত কিন্তু আমরা জয়ীফুর রহমান হুজ্জাজ বাইতুল্লাহর কেজমতে আছি, এবং হাজিদের কেজমতের কারণে আমরাও কিন্তু বারবার মদিনাতুল মনোয়ারা, মক্কাতুল মুআজ্জামায় আমাদের যাওয়াও সেটা এই নসিব হচ্ছে। তারই ধারাবাহিকতা আমরা কিন্তু 2026-এর জন্য আমরা এই পর্যন্ত আমাদের লাইসেন্সে প্রায় 250-এর উপরে আমরা এই 2026-এর হাজি আমরা নিবন্ধন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দরবারে সবচেয়ে বড় শুকর এবং সবচেয়ে বড় আল্লাহর দয়া। আমরা 26-এর মধ্যেও কিন্তু পবিত্র হজ এবং জিয়ারতে মুস্তাফায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। ফারুক আজম হজ কাফেলা, ফারুক আজম হজ উমরা গ্রুপ, তোয়াতুই ইন্টারন্যাশনাল এর সাথে আরও অনেকগুলি কাফেলা আমরা মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের কাছে এই দোয়ার কামনা করছি, আল্লাহ যেন আমাদের 26-এর সফরকেও মোবারকময় করে এবং নিরাপদ করে, সুন্দর সুষ্ঠু নিরাপদ সফর নসিব করে, এবং আমাদেরকে পবিত্র হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আমাদেরকে তাকওয়ায়ে ইলাহি তথা আল্লাহর ভয়ভীতি অর্জনের এই একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দান করেন। আমি আবারও পরিচালককে শুকরিয়া আদায় করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভবিষ্যৎ জন্য উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের কাছে কামনায় আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কীভাবে আমরা তাকওয়া অর্জন করব সে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। কোরআন কারীম দ্বারা তিনি প্রমাণ করেছেন হজ্জে বাইতুল্লাহর যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করলে, তাজিম করলে আল্লাহর তাকওয়া অর্জন হয়। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন কারীম প্রমাণ করেছেন, হাদিসে পাক দ্বারা প্রমাণ করেছেন হজ্জে বাইতুল্লাহর যে এহরাম পরা, ওকুফ আরাফা, তাওয়াফে জিয়ারা, প্রতিটি আমল ফরজ ওয়াজিব সুন্নাহগুলো দেখলে আমরা দেখি প্রতিটি আমলে তাকওয়া পাওয়া যায়, প্রতিটি আমলের মধ্যে তাকওয়া নিহিত রয়েছে। আর যারা হজ করবেন তাদেরকে আমরা আহ্বান করব পরিপূর্ণ তাকওয়া অর্জনের জন্য আপনারা হজ্জে বাইতুল্লাহ সফরের নিয়ত করেন। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, যাদের সক্ষমতা রয়েছেন, অর্থনৈতিক শারীরিক যাদের সক্ষমতা রয়েছে, আপনারা এগিয়ে আসুন। আমাদের ফারুক আজম হজ কাফেলা এবং ফারুক আজম হজ উমরা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন।